ইরাকের পূর্বাঞ্চলে শিয়া মিলিশিয়াদের আস্তানায় আমেরিকা এবং সৌদি যুদ্ধ বিমানের যৌথ আঘাত, গুড়িয়ে দেওয়া হলো একাধিক অস্ত্রাগার এবং লজিস্টিক্স সেন্টার। 3 দিনের বিরতির পর মার্কিন ঘাঁটিতে একসাথে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরানের রেভলিউশনারি গার্ড IRGC, আকাশেই ধ্বংস করার দাবি সেন্টকমের। এরপর জানাবো, মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ ফিরতেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম 1 লাফে 4%-এরও বেশি বৃদ্ধি। আরও জানাবো, জাতিসংঘের 51 অনুচ্ছেদ অনুযায়ী নিজেদের জ্বালানি অবকাঠামো রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত রিয়াদ। নিজেদের ভূখণ্ড বিদেশিদের প্রক্সি যুদ্ধের ময়দান বানানোয় বাগদাদের সরকারের চরম ক্ষোভ, মার্কিন সৌদি যৌথ হামলাকে সার্বভৌমত্বের চরম লঙ্ঘন দাবি ইরাকি PMF-এর। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, যদি ইরানকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে অবশ্যই ইরান জিন্দাবাদ লিখুন। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক অভূতপূর্ব এবং ঐতিহাসিক সামরিক দৃশ্যপট উন্মোচিত হয়েছে। গত 72 ঘণ্টায় রিয়াদের তেল শোধনাগার এবং আমেরিকান সেনা শিবির লক্ষ্য করে 30টিরও বেশি ড্রোন হামলার উপযুক্ত জবাব দিতে এবার সরাসরি একত্রিত হয়েছে ওয়াশিংটন এবং রিয়াদ। মার্কিন সেন্ট্রাল কমান্ড এবং সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথভাবে নিশ্চিত করেছে যে তাদের যুদ্ধবিমানগুলো একযোগে ইরাকের পূর্বাঞ্চলে অবস্থানরত ইরান সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্স এবং IRGC নির্দেশিত বিভিন্ন মিলিশিয়া ঘাঁটিতে সুনির্দিষ্ট বিমান হামলা চালিয়েছে। এ হামলায় ওই গোষ্ঠীগুলোর প্রধান অস্ত্রাগার, ড্রোন কন্ট্রোল সেন্টার এবং লজিস্টিক হাবগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এই ঘটনাকে মধ্যপ্রাচ্যের মার্কিন সৌদি সামরিক জোটের এক নতুন এবং অত্যন্ত আগ্রাসী মোড় হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ইরান এবং যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত কিছুটা ঝিমিয়ে পড়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের এমন ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে ওয়াশিংটনকে বিরাট চমক দিয়েছে তেহরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস IRGC। মঙ্গলবার বিকেলে যুক্তরাষ্ট্রের সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়, ইরানি ভূখণ্ড থেকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সেনা শিবিরগুলো লক্ষ্য করে পরপর একাধিক মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়। যুক্তরাষ্ট্র একে বড় ধরনের একটি সারপ্রাইজ অ্যাটাক বা আকস্মিক হামলা বলে বর্ণনা করেছে। ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেন্টকমের শক্তিশালী এয়ার ডিফেন্স বা প্যাট্রিয়ট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে আকাশেই ধ্বংস করে দেয়। তবে এতে করে বিগত কয়েকদিনের সাময়িক যুদ্ধবিরতি পর্বের পূর্ণ অবসান ঘটল। ইরাকের মাটিতে এই প্রলয়ঙ্কারী বিমান হামলা এবং তেহরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর বিশ্ব অর্থনীতিতে আবারও গভীর উদ্বেগের ছায়া নেমে এসেছে। হরমুজ বন্ধের হুমকি এবং বৈশ্বিক তেলের প্রধান কেন্দ্র সৌদি আরবের তেল স্থাপনাকে নিশানা করার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে 4%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। শিপিং কোম্পানিগুলো আবারও তাদের পণ্যবাহী জাহাজ এবং তেল ট্যাঙ্কার কৃষ্ণ সাগর এবং আরব সাগরে পাঠানোর বিষয়ে কঠোর সতর্কবার্তা জারি করেছে। একদিকে ট্রাম্প কূটনৈতিক সমঝোতার দ্রুত সমাধান চাইছেন, অন্যদিকে সমুদ্রপথে সরবরাহ ব্যাঘাত ঘটায় ইউরোপ এবং আমেরিকার অভ্যন্তরীণ বাজারে আবারও মূল্যস্ফীতির নতুন চাপ তৈরি হচ্ছে। সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ তেল শোধনাগার এবং পরিবহন পাইপলাইনের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার পর কঠোর আইনি এবং সামরিক অবস্থান স্পষ্ট করেছে রিয়াদ। সৌদি ডিফেন্স মিনিস্ট্রি এক জরুরি বিবৃতিতে জানিয়েছে, একের পর এক জাতীয় জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হলে রিয়াদ নীরব দর্শক হয়ে থাকবে না। আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের অনুচ্ছেদ 51 অনুযায়ী যে কোনো স্বাধীন রাষ্ট্র আক্রান্ত হলে তার সার্বভৌমত্ব এবং সম্পদ রক্ষায় আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে। এই অধিকার প্রয়োগ করে নিজেদের আকাশসীমা এবং ভূখণ্ড রক্ষায় সামরিক এবং অর্থনৈতিক যে কোনো কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য রিয়াদ পুরোপুরি প্রস্তুত। ইরাকের মাটিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের যৌথ বিমান হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজধানী বাগদাদের প্রশাসনিক এবং রাজনৈতিক অঙ্গনে চরম ক্ষোভ এবং উত্তেজনার সৃষ্টি হয়েছে। নিজ ভূখণ্ডকে বহিরাগত শক্তিগুলোর প্রক্সি যুদ্ধের রণাঙ্গন বানানোর চেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাগদাদ সরকার। এই পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা সংস্থাসমূহের সাথে উচ্চ পর্যায়ের জরুরি পরামর্শ এবং বৈঠক করছেন। অন্যদিকে যৌথ হামলায় নিহতদের ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে ইরাকের সরকারি নিরাপত্তা বাহিনীর অন্তর্ভুক্ত শিয়া সশস্ত্র গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্স এক বিবৃতিতে দাবি করেছে, ইরাকি ভূখণ্ডের ভেতর সরকারি ঘাঁটিতে আমেরিকান এবং সৌদি বাহিনীর এই হামলায় স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম নগ্ন লঙ্ঘন। তারা অবিলম্বে দেশের আকাশসীমা এবং ভূখণ্ড থেকে যে কোনো ধরনের বিদেশি সামরিক তদারকি বন্ধের দাবি জানিয়েছে।